যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আব্বা, তুমি ঠিক আছো তো? তোমারে আজকে কেমন অন্যরকম লাগতেছে। শোন মারু, তোর যদি কখনো টাকা পয়সা লাগে আমার কোষ দিমুনি। এই মানুষটা তো টাকা চাইলে আগে 10টা প্রশ্ন করতো, আইস নিজে থেকে টাকার অফার দিতেছে। কাহিনী কি? অনুলতিপ মিয়া, সবজিটা যেন চুপচাপ নামানো হয়, বাজারে যাতে কোনো আওয়াজ না হয়, হইচই না হয়। সবজির ব্যবসার আলোচনা নিয়ে গোপন রিপোর্ট করলে এটা কি গোয়েন্দাগিরির পর্যায়ে পড়ে? সামিয়া, আজকে আজকে এসব কথা বলার সময় না। মানে আমার আমার মাথায় এখন অন্য ঝামেলা, কারণ অনুভূতি নিয়ে এখন আমি ভাবতে চাইতেছি না। নয়ন ভাই, নয়ন ভাই, আমি কিচ্ছু জানতে চাই না। আপনি খালি আমার এইটুকু কোন, আমার জন্য আপনার মনে জায়গা আছে নাকি নাই? রিয়ার দুঃখ, ইমনের খুন, আজমল, এসব আবেগী কথা বাদ দাও। তোমার আব্বার কথা শোনো। ভালো পাত্র পাইছে, বিয়ে করে ফেলো। নয়ন ভাই, আপনি একটাবারের জন্য ভাববেন না আমি কি চাই? আমি বুঝছি, আমি ভুল জায়গায় আশা করে বালাইছি। আমি ভাবছিলাম আপনি আলাদা, কিন্তু মনে হয় আমি ভুল ভাইবা ফেলাইছি। নয়ন ভাই, আমি ভুল ভাইবা ফেলাইছি। আরে দেখো দেখো, পাখিগুলো পাখিগুলো কি সুন্দর উড়ে যাইতেছে, দেখো না। তুমি জানো তা না, এই নদীটা আমার অনেক প্রিয়, কারণ শুধুমাত্র এই জায়গাটা আসলে মনে হয় তোমার আমি নিজের করে পাইতেছি। জানো, এই নদীর হাওয়ায় আমি প্রথমবার বুঝতে পারছিলাম যে কাউরে মন থেকে চাইলে, মন থেকে ভালোবাসলে বুকের মধ্যে কেমন যেন একটা হয়। তুমি যদি একদিন না আসো, আমি সত্যি কইতাছি, আমি পাগল হয়ে যাব। এই নদী
এই আকাশ, এই ঘাট সব আমার কাছে ফাঁকা হয়ে যাইব। এত দুর্বল হলে চলবো? ভালোবাসা মানেই তো শক্ত হওয়া। সে ভালোবাসে তারে অনেক ঝড় ঝাপট সহ্য করতে হয়। জানো তা না, আমি পৃথিবীর সামনে শক্ত হইতে পারি, কিন্তু তোমার সামনে শক্ত হইতে পারি না। আমি কেমন যেন দুর্বল হয়ে যাই, আর আমার এই দুর্বলতাই আমার সব থেকে বড় শক্তির জায়গা। কখনো কখনো মানুষ এমন পথে হাঁটে, তখন সে নিজেও জানে না সে তার সামনে কি আছে, তবুও সে হাঁটে, কারণ তখন পিছনে ফেরার রাস্তা থাকে না। কিন্তু আমি জানি সামনে কি আছে। কি আছে? তুমি আছো। কি হলো, কি দেখতেছো? না, মনে হলো কে জানে তাকায় আছে। তাকাই থাকুক, যত ইচ্ছা দেখুক, এই পৃথিবীর সবাই জানুক, এই পৃথিবীর সবাই জানুক যে আমি তানহারে ভালোবাসি। বাজান, নদীর পানি অনেক শান্ত থাকে, কিন্তু ভিতরে অনেক স্রোত থাকে, চোখে দেখা যায় না, কিন্তু এই নৌকাটারে টাই না নিয়ে যায়। কি কইলেন কাকা? কিছু না রে বাজান, এই নদীর কথা কইলাম। নদী আর মানুষের মন দুইটা অনেক কষ্ট রে বাবা। কি হলো, এমনি তাকায় থাকো কেন? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি চোখ সরাইলেই তুমি নাই হয়ে যাবে। মানুষ কি আর এত সহজে নাই হইতে পারে? তুমি হারাই যেতে পারবা? হাসমুল্লা, এইবার তুমি বুঝবা কত দানে কত চাইল। বারে বারে গুগু তুমি খাইয়া যাও দান। বউ, ও বউ, ও মারুফের মা, কি হইছে আম্মা? ডাকেন কেন? আরে আসো এদিকে, আসো জলদি। আরে কামের সময় খালি ডাক দেয়। কোন কি হইছে? আমার জন্যে হ্যাঁ, দুধের মালাই দিয়া কষা কইরা এক কাপ চা নিয়ে আসো। খাওয়া নিষেধ, তাও আনতেছি। এই এই, মাথা তোমার শেষ হয় নাই, যাও কেন? ও বাবা, কর। আমার নাতি মারু ওই আসমল চেয়ারম্যানের মাইয়ারে নিয়া ঘুরতাছে। কিন্তু এই খবর শুন না আপনারা তো খুশি হওয়ার কারণটা কি সেইটা বুঝতেছি না। খুশি না বউ, জীব ভুলে গেছো? আমি আমার এই একমাত্র নাতির বিবাহের পয়গাম নিয়া ওই আজমল চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। সে কি করছিল? আমি তার বাড়ির উঠান থেকে চলে আসছি অপমান হইয়া, আর আমার নাতি আজকে ঘরের ভিতরে গিয়া ঢুকছে। ভয়টা আমার ওই জায়গাটাতে। আপনার নাতির যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। ওই আজমল চেয়ারম্যান হইলো একটা ধুরন্ধর বেটা, আর ওর মাইয়া ওর থেকেও বেশি চালাক। চালাক হইলেই কি সব হইয়া যায়? হ্যাঁ, আর আমার নাতি কি বোকা? আমি আপনার মারুফরে বোকা ভাবতেছি না, তো আমার ভয় অন্য জায়গায়। যদি এই প্রেমের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে, যদি ওই তানহা তার বাফে মিল্লা
কোনো একটা প্যাস মারাই না প্ল্যান করে। আরে তোমার খালি খামাখা খামাখা ভয়। আজমল্লা যা পারে করুক, আমার নাতি মারুফের কোনো ক্ষতি সে করতে পারবে না। একজন মা হিসেবে আমার দুশ্চিন্তা করাটা দোষের কিছু না। আমার মারুফ যদি কোথাও ফেসে যায় আম্মা, কোনো চিন্তা করবে না, আমার মারুফের উপর আমার অনেক বিশ্বাস। সে তার দাদার জেদটা পাইছে, তার বাপের মতো হয় নাই, বুঝছো? কেউ যদি তারে ব্যবহার করতে চায়, উল্টা আমার নাতির গেড়া গলেই তারা পড়বে, বুঝছো? আজমুল্লাহ আমার মারুফের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কথাই যেন সত্যি হয়, আমার পুতে যেন কোনো ক্ষতি না হয়। আরে ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাইব। এইবার সক্কার গুটি খালি আমাগো দিকে ছয়, ছক্কা ছক্কা। আম্মা, এইটা হইল চেয়ারম্যান আর চেয়ারম্যানের খেলা, বাচ্চা বাচ্চার খেলা। তাদের খেলানোর কোনো চেষ্টাও করবেন না। তুই পারবি ভাই আমার সম্মানটা রক্ষা করতে। রুস্তম ভাই, রুস্তম ভাই, কিছু কইবা ইবা? কি ব্যাপার রুস্তম ভাই? ইদানিং আপনারা যে ব্যায়াম করতে দেখি না, আপনি না কইতেন হেলথ ইজ ক্যাপিটাল, কই গেল আপনার ব্যায়াম? আপনার কি তো এরকম চুপচাপ ঠান্ডা একদম ভালো লাগতেছে না। আপনি হইতাছেন বীর সিপাহসালার রুস্তম। আমার নিয়া মজা করতেছি ইবা। তা তুমি ভালো আছো তো? ও ইবা, আমার একটু কাজ আছে, আমার যাইতে হইব। হ্যাঁ, আমি যাই। একটা কথা ছিল। কি কথা? চা খাইবে নাকি? ওই স্থায়ী খাওয়াবো, একটু গল্প সল্প করবো আর কি। আচ্ছা, ভালো কথা ভাবি। এই যে সামিয়ার বিয়ার ব্যাপারটা ভাইজান তো মানে কি কোনো কিছু বলছে? এই ব্যাপারটা কিন্তু কোনো ক্লিয়ার হইল না। আজকালকের মধ্যে কয় নাই, তাই তোমার ভাইরে তো আমি চিনি, সে কইব। বুঝলো, তোমার একটা কথা কইতাম। কোনো সিরিয়াস বিষয় নাকি? আরে না না, তেমন সিরিয়াস কিছু না। তোমারে একটা কথা আজকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করবো। কি কথা ভাবি? শাবনূর, মানে আমগো শাবনূর, ওরে তোমার কেমন লাগে? কি কো ভাবি? শাবনূর তো খুব চমৎকার মেয়ে, স্মার্ট, বুদ্ধিমতী, ভালো, অনেক ভালো, হাসি খুশি। এসব কথা জিজ্ঞেস কেন ভাবি? তোমাকে তো অনেক ছোটবেলার থেকে জানাশোনা বোঝাপড়া আছে, তাই কইতেছিলাম কি খাম লাগে। মানে তোমার আর শাবনূরের বিয়ার কথা যদি আমরা ভাবি তাহলে কেমন হয়? তোমার সাথে অমত আছে? কি হইল,
কিছু একটা কও। তবে ওই এই বিষয়টা নিয়ে আমি কখনো ভাবি নাই আসলে। ভাবো নাই তো কি হইছে, অহন ভাবো। নাকি ভাবতেই চাও না? না ভাবি, তুমি তো জানো আমার উপর দিয়ে কি পরিমাণ মেন্টাল প্রেশার গেছে। আসলে আমার ব্রেন এখন এলোমেলো হয়ে গেছে। মজনু, এখন এলোমেলো থাকবো কেন? একটা সময় তুমি খুব বেখেয়াল আছিলা, তখন তোমার কোনো কথা করানো যাইতো না, শোনানো যাইতো না। অহন তো মাশাআল্লাহ তুমি অনেক বুঝদার হয়েছো। তাছাড়া বিয়ের বয়স পার হয়ে যাইতেছে না, অহন আর ভাবা ভাবি নিয়ে সময় নষ্ট করিল না তো। দেখো ভাবি, একটা কথা বলি, শাবনূর অনেক ভালো নেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিয়ে যদি আমি করি কোনো দিন কখনো, আমি লাইলিরে বিয়ে করব। তুমি বুঝতেছো মজনু, তুমি কি কইতাছো? আমি বুঝেই বলতেছি ভাবি, কাউরে কষ্ট দিয়ে আমি সংসার করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। মজনু খাড়াও। লাইলি তোমার কি জাদু করছে? আর ও কি আছে? ওর ভাই একটা গুন্ডা বদমাইশ, ওর সাথে সাথে কি আত্মীয়তা করা যায়? আর শাবনূর সে ছোটবেলা থেকে তোমার মন দিয়ে বসে আছে, তোমার জন্য অজ্ঞান। ভাবি, তোমার এইসব কথা বলার রাইটস আছে, আমার বলার রাইটস আছে। একটা দীর্ঘ সময় আমার খুব বাজে অবস্থা ছিল, তখন তুমি স্নেহ মায়া মমতা বুক দিয়ে আগলে রাখছো। ওই খারাপ সময়ে আরেকটা মানুষও আমার সাপোর্ট দিয়ে গেছে। যদি আমি তার সাথে খুব ভালো ব্যবহার করি নাই, বলা যায় খারাপ ব্যবহার করছি সবসময়, সবসময় দূর দূর করে তাড়া দিছি। তার মনের খবর, তার মনের কষ্ট, তার ইচ্ছা, ভালো লাগা মন্দ লাগা কোনো কিছু জানতে চাই নাই, নেই খবর। আর সে লোকে জানো, লাইলি। আমি তার সাথে কখনো কোনো মধুর ভাবে কথা বলি নাই, কিন্তু দিনের পর দিন রাগ কষ্ট অভিমান ছাড়া কত অপমান করছি, তারপরও ছায়ার মতো ছিল, আমার পাশে ছিল। তবে আমার কিছু করার নাই। মজনু, বিষয়টা আরেকবার ভাইবা দেখো। তোমার একটা স্ট্যাটাস আছে, জাত আছে, আর জীবন তো শুধু আবেগ দিয়ে চলে না, হিসেব দিয়েও চলে। আজ না বুঝলে কাল হয়তো বোঝার সুযোগই থাকবো না। ঠিক আছে ভাবি, আমি এখন যাই। এই ঘটনাটা একক কোনো ব্যক্তির কাজ না, এর পেছনে একটা বড় মাফিয়া আছে। আপনাদের এই এলাকার মধ্যেও ওই মাফিয়াদের সাহায্যকারী লোকজন আছে। মানুষের জীবনে অঢেল সময় পড়ে থাকে, যখন সময়ের প্রয়োজন হয় না, তখন যেন সময় কাটতেই চায় না। আমি জানি না আমাকে হাতে সেই সময় আছে কিনা। তুই ভেঙে পড়িস না, আমি নয়ন কথা দিতেছি, ইমনের রক্ত বৃথা যেতে দেবো না।